সুপ্রভাত বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি তো সকালবেলা এখন এই যে মেয়েদের জন্য রান্না করছি, তো ওদেরকে একটু ম্যাগি করে দিলাম আর আমি একটু মুড়ি খাবো। আর তারপরে ভাবলাম যে ফ্রিজে একটুখানি আম রয়েছে, আমটা দিয়ে মুড়িটা খাই। সকালবেলা এখন বেজে গেছে হচ্ছে 9:30 বেশি, তো খিদেও পেয়ে গেছে, সকালে চাও খাওয়া হয়নি। তো আমি চাটা করে নেব আর মেয়েদেরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। বিস্কুটের কোটা থেকে বিস্কুটটা বের করে নিয়েছি, আর বাকিগুলো এই দেখো কৌটার মধ্যে রেখে দিচ্ছি। তো আবার চাটা খাবো। তোমার দাদা সকালে কিন্তু আজকে খেয়েছে ওর মায়ের কাছে, মানে আমার শাশুড়ির কাছে খেয়েছে। আর আমাকে যে খেতে বলেনি তা না, খেতে বলেছিল, কিন্তু আমার ইচ্ছে করেনি খেতে। আমি বললাম আমি খাবো না, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। তো মেয়েদেরকে যে লুচি আর ঘুগনি দিয়ে গেছে, ওরা তো 2 দিন বাড়ি যাবে বলে ব্যস্ত আছে আর খেতে চায়নি, তো রয়ে গেছে ওইগুলো। আমার যে খেতে ইচ্ছে করেনি তা না, কিন্তু যখনই মনে হয়েছে যে খাবারটা ওই বাড়ির থেকে মানে ওই ঘর থেকে এসছে, আমার সত্যি কথা বলতে আমার মনের সমস্ত খাবার প্রতি যে আগ্রহটা সমস্তটা আমি হারিয়ে ফেলেছি। ইচ্ছে করে না গো, এত অপমান আর এত অসম্মানের পর এক থালা ভালো খাবার দিলেই না সত্যি মন থেকে চায় না যে খাবারটা খাই। তো সেই জন্যে আমি একটু মুড়ি আর ওই আম খেয়ে নিয়েছি। আমি বলেছি আমি খাবো না, আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। তোমরা সারা বছর আমাকে এত ভালো ভালো ব্যবহার উপহার দাও যে আমার আর তোমাদের খাবার খাওয়ার মতো সত্যি ভক্তি আসে না, সত্যি বলছি। তো একটু দুধ ছিল, দুধ দিয়ে একটু চা বানিয়ে খাচ্ছি। তোমার দাদা এখানে খাচ্ছে হচ্ছে এই যে খাবে বললো বললো আমাকে একটুখানি নিম পাতার জল করে দাও, খুব সমস্যা হচ্ছে কৃমির। তো এখানে ওই যে দেখো, আমি খাচ্ছি না, তো খাবো না বলেছি, তো ভাত তো সকালে খেয়েছে। তো এখন তোমার দাদা নিয়ে এসছে চিকেন কষা, চিকেন কষা নিয়ে এসছে আর এই খাবারগুলো নিয়ে এসছে, কারণ এগুলো আমাকে খেতে হবে। কেন বলো তো? কারণ নিজে তো বাজার টাজার করে দিয়েছে, বলছে আমি বাজার করে দিয়েছি, না খেলে ওরা ভাববে এখানে দেখো অহংকার বেড়েছে, অহংকার হয়েছে খুব, বউয়েরও খুব অহংকার আর আমার ছেলেরও খুব অহংকার হয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, অহংকার না, যেখানে না সম্মান নেই, যে খাবারের মধ্যে অপমান অসম্মান জড়িয়ে থাকে, সেই খাবার খেতে কার ভালো লাগে বলো? কার ভালো লাগে? আমি অনেক চেষ্টা করেছি এই বাড়িতে এসে মানিয়ে নিয়ে, আর কিন্তু সম্ভব না, অসম্ভব। এইভাবে দিনের পর দিন এত অপমান এত অসম্মানের পরে আর এক থালা খাবার দিলে কার খেতে ইচ্ছে করে? কালকে পর্যন্ত তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছো, তুমি আর তোমার মেয়েরা আমাকে যাচ্ছে তাই অপমান করে কথায় কথায় বাড়ির বাইরে বের করে দিতে চাও, কথায় কথায় তোমাদের জন্য আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়, অনেক নির্যাতন করো তোমরা, অনেক যা করো সেটা আমার পক্ষে অনেক, তোমাদের পক্ষে হয়তো কতটা সেটা আমি জানি না। তবে এই অপমানগুলো আমি সত্যি ডিজার্ভ করি না। আমি সত্যি কখনো কারোর সঙ্গে এমন কিছু করে রাখিনি যার জন্য তোমরা আমাকে এমন করে পেশাই করবে। আজকে শ্বশুর মারা যাওয়ার পরের থেকে 6 ভাগ 5 ভাগ বাড়ি ভাগ 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 আমি তো বিয়ের পরে এই বাড়িতে এসে দেখিনি আমার বর একটা নারকেল বা গাছের একটা আম পেড়ে খেয়েছে, সেই অধিকার তার নেই। তারপরেও কিন্তু সে সংসারের সমস্ত দায় দায়িত্ব, সমস্ত অনুষ্ঠান, ভাই বোনের প্রতি সমস্ত কর্তব্য কিন্তু করেছে। তো এখন তোমাদের এই নাটকগুলো আমার সত্যি আমি নিতে পারি না, আমি সত্যি নিতে পারি না এই নাটকগুলো। আজকে কী এমন হলো হঠাৎ করে ষষ্ঠীর দিনই তোমার দরদ উঠতে উঠলো বৌমার উপর, আমি জানি না। হ্যাঁ, কালকে পর্যন্ত জীবনে যাকে বৌমা বলে কোনোদিন ডাকতেই পারলে না, জীবনে যাকে আর কি কথা কথা বলো আমি মরে গেলে কোনো কিছু পালন করতে হবে না, হ্যাঁ, আরও কত কিছু বলে রেখেছো, সেগুলো তোমরা ভালো জানো আমার থেকে। তারপরে যদি বলো যে এখন আসো খেতে হবে একসঙ্গে, আমি না, আমার সত্যি বন্ধুরা আমার মুখ দিয়ে অন্তত সেই খাবারগুলো নামে না। তোমার দাদা মন খারাপ করে, বলে যে হ্যাঁ ঠিক আছে একটু খাও, আমার জন্য আমার মুখের দিক তাকিয়ে তুমি খাও, তুমি না খেলে আমার খারাপ লাগে, এটা অন্তত বোঝো। তো সেই জন্যেই কিন্তু আমি সহ্য করি, জাস্ট সহ্য করি, যাতে যা চেপে সহ্য করি। আর ভগবানকে বলি, ভগবান তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও, আমি যেন সহ্য করতে পারি। কদিন ধরে মনটা এত খারাপ হয়ে আছে, তোমাদের সঙ্গে কি বলবো, এই ভিডিওটা আমি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো নন্দজামাই ঘরে এসছে, তো আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার কী করব? আমি খারাপ ব্যবহার করতে পারবো না তো, খারাপ ব্যবহার কী করব বলো? ভালো ব্যবহার না করে আমার উপায় কী? আমি তো খারাপ ব্যবহার করতে পারবো না, আমি তো বলতে পারবো না তোমার বোন আর তোমার শালীরা তোমার শাশুড়িরা মিলে আমার সঙ্গে কত কত ভালো ব্যবহার করে, এগুলো বলতে পারবো না, কারণ ভদ্রলোকের সঙ্গে ভদ্র ব্যবহার করাটাই শোভন। তো বাড়ির জামাইকে আর বাড়ির কেচ্ছা শুনিয়ে কী লাভ বলো? আমি জানি আমার শাশুড়ি সমস্তটাই করছে জামাইদের দেখানোর জন্য, যে দেখো আমি কত ভালো শাশুড়ি, শুধু স্রেফ দেখানোর জন্য এই নাটকগুলো উনি করছে। কালকে থেকে উনি আবার আবার আগের মূর্তি ধরবে। হ্যাঁ, গাছে মানে বাড়ির এক 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 আমি তো ঘরের থেকে বেরোতে পারি না, সব জায়গা তাদের, আমি নাকি সব কিছু দখল করে রেখে দিই, আমি সমস্ত কিছু অধিকার করে বসে আছি, আরও কত কিছু কথা তারা বলে। অথচ ছেলের কাছে শুধু প্রয়োজনের বেলায় ছাড়া আর অন্য কোনো সময় মনে পড়ে না তার একটা ছেলে আছে, কোনো সময় মনে থাকে না যে ছেলের প্রতি তারও কিছু দায়বদ্ধতা আছে, ছেলের কিন্তু কিছু অধিকার আছে এই বাড়িতে, কখনোই সেগুলো মনে থাকে না ওনার। ওনার শুধু ভাগ ভাগ ভাগ, সম্পত্তি 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 আছে, তো এই
5 কাঠা 10 কাঠা জমি, তাই নিয়ে ভাগ ভাগ উনি আর ওনার মেয়েরা 3 বেলা সে জমি ভাগ করে। আর সময় হলে বিপদে পড়লে প্রয়োজনের বেলা তখন ওনার মনে পড়ে ওনার ছেলে আছে। যাই হোক, ওনার ছেলে আছে, আমি তো কখনো বলবো না ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা করতে, কখনোই চাইবো না। কিন্তু এত অসম্মানের পর ওনার দেয়া খাবার, এই অপমানের অন্ন আমার মুখে রোচে না। হ্যাঁ, খেয়েছি, চোখের জল ফেলেছি, চোখের জল দিয়ে মাখিয়ে খেয়েছি বলে হয়তো ভাতগুলো হজম হয়েছে, না হলে হতো না। তো তোমার দাদার কথা ভেবেই আমি সব কিছু সহ্য করি, আর ভগবানকে বলি তুমি আমাকে সহ্য করতে দাও। তোমার দাদা বলে যে সয় সে রয়, দেখা যাক, সবই ভগবানের হাতে।